শ্রী হরিনীলামৃত 176 পৃষ্ঠা ভজন মাঝির পূর্ণ জীবন লাভ। শ্রীভজন মাঝি নামে মল্লকান্দি গ্রামে পরিবার সহ সবে মত্ত হরি প্রেমে দৈব যোগে ভজনের গৃহিণী মরিল, কিছুদিন পরে ভজনের জ্বর হলো। জ্বরে জ্বর জ্বর তনু শরীর দুর্বল, পত্য না খাইতে পারে হইল যচল। মৃতবত শয্যা পরে রহিল পড়িয়া, জীবন হতাশ সবে সে ভাব দেখিয়া। এই যে ভজন মাঝি এর মল্লকান্দি গ্রামে বাস, পরিবারের সবাই হরি প্রেমে মত্ত। কিন্তু কিছুদিন ভিতর ওনার স্ত্রী বিয়োগ হলো, মারা গেল। যখন স্ত্রী মারা গেল তারপরে এই ভজন মাঝির জ্বরে ধরল, কিন্তু সে জ্বর আর কোনোটাই সারে না। কেহ বলে এ বিপদে আর রক্ষা নাই, কেহ বলে চলো সবে ওরা কান্দি যাই। নিঃশ্বাস পরীক্ষা করে নাকে তুলো ধরে, স্পন্দহীন তুলে নিল নৌকার উপরে। তার মানে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, নাকে তুলো ধরে দেখতে হচ্ছে নিঃশ্বাস আসে, সেই অবস্থায় নৌকোয় করে ওরাকান্দি নিয়ে যাচ্ছে। তরি লাগাইল গিয়া সিদামের ঘাটে, প্রণামিয়া দাঁড়াইল প্রভুর নিকটে। মহাপ্রভু মহাক্রোধে আরক্ত নয়ন, মরা সব এখানে আনিলি কি কারণ? ঠাকুর ওই দেখে এত রাগান্বিত হয়ে গেছে, যেই মরা সব এখানে নিয়ে এসেছে। এটা শ্মশান ঘাট? এ নহে শ্মশান ঘাট, করিবি দাহন। তাহা শুনি সর্বজনে জুড়িল কন্দন। ঠাকুর এই কথা যখন বলেছে, সকল ভক্তগণ যারা এই ভজন মাঝিরে নিয়ে গেছে তারা সবাই মিলে কান্নায় ঢলে পড়েছে, যে যার কাছে এলাম স্বয়ং ঠাকুর বিশ্বপিতা ওরাকান্দি যে আসে ভালো হয়, আর আমরা এলাম এই ভজন পোদ্দারে নিয়ে, কিন্তু ঠাকুর কি বলছে, এটা কি শ্মশান ঘাট, এটা কি দাহন দেওয়া জায়গা? তোরা এই মারা সব নিয়ে কোন সাহস এখানে? সবার মনো ভাঙে যাচ্ছে। কিন্তু ওরা তো বোঝে না যে ভক্তের প্রাণ রক্ষার্থে ঠাকুর যুগে যুগে আবির্ভূত হয়েছে। এই জ্বর ভজন পোদ্দারে কে দিয়েছে? কারণ এই কলিতে রোগা ভক্তি, যত হরি ভক্ত এসছে প্রত্যেকের বেশিরভাগই রোগে শরণাপন্ন হয়ে ঠাকুরের পায়ে আত্মসমর্পণ করেছে। যখনই ঠাকুরের পায়ে আত্মসমর্পণ করেছে, ভালো হয়ে গেছে, আর অন্য পথ তারা দেখি নেই, তারা ওই ঠাকুরের নাম নিয়েই মেতে আছে। দয়াময় শ্রী হরি দয়া উপর জিল, প্রভু বলে মরা লইয়ে ফিরে যারে বাড়ি। প্রভু বলে মরা লইয়ে ফিরে যারে বাড়ি, হাট যারা বিল মধ্যে মরা দিবি শাড়ি। এই মারা নিয়ে বাড়ি যা, যে বিলের উপর দেখাইছি হাট যা বিল, সেই বিলের ভিতরে এই মরা ছেড়ে দিবি। বল, ক্ষণেক বসিয়া থেকে করিবি দর্শন, বুড় বুড়ি উঠিবে থাকিলে জীবন। ওকে ফেলে দিয়ে ওই নৌকোর পারে কিছু সময় বসে থাকবি, যদি ওর দেহে প্রাণ আসে তাহলে তো বুড় বুড়ি উঠবে।
যদি না জীবন থাকে শ্বাস ছাড়িবারে, বাড়ি ফিরে যাস তোরা প্রাণে বাঁচিবে না। যদি বুড়বুড়ি না ওঠে তোরা বাড়ি ফিরে যাস, কারণ ও আর বাঁচবে না। ঠাকুরের কথা মতো জলে ছেড়ে দিল, নিঃশ্বাস প্রতীক্ষা করে বসিয়া রহিল। এই ঠাকুরের যখন ঠাকুর বলেছে বিলের ভিতর ফেলে দিয়ে তোরা বসে থাকবি, যদি বুড়বুড়ি কাটে তাহলে তুলবি, আর না যদি কাটে বাড়ি চলে যাবে। তাহলে ওরা ঠাকুরের কথা মতো ওর এই ভজন মাঝিরে জলে ফেলে দিয়ে নৌকার পরে বসে আছে, অপেক্ষা করছে দেখি বুড়বুড়ি ওঠে নাকি। দণ্ডে বসিয়া থেকে বলে সর্বজ, বাঁচিবে না নিজ লয় কর হয়ে গমন। অনেক সময় দণ্ডখানে বসে রয়েছে, কিন্তু বুটবুড়ি তো আর উঠছে না। আবার ঠাকুর বলেছে যদি বুটবুড়ি ওঠে তাহলে বুঝবি জীবনে বেঁচে গেছে, আর যদি বুটবুড়ি না কাটে তাহলেই তোরা বাড়ি চলে যাবে। তা আমরা তো অনেক সময় অপেক্ষা করলাম, তা বুটবুড়ি যখন উঠলো না, চলো আমরা দেশে বাড়ি ফিরে। এত বলি নৌকা বেয়ে কত দূর যায়, মায়া মোহে মুগ্ধ হয়ে একজনে কয়, মরা সব ফেলে যাই না করে সৎকার, কই তাতে রক্ষা হলো বৈদিকাচার। মরে গেছে ঠিক আছে, আমরা যে তাকে ফেলে চলে যাচ্ছি তাতে আমাদের বৈদিক আচার মানা হলো কোথায়? এটা তো ঠিক হচ্ছে। সব লয়ে বাড়ি চলো করিব দাহন, করিব বৈদিক ক্রিয়া শ্রদ্ধাদি তর্পণ। এত বলি নৌকা লয়ে সেইখানে গেল, সব উঠাইতে সবে উদ্যোগী হইল। হেন কালে নিঃশ্বাস ছাড়িল একবার, এক বুড় বুড়ি ওঠে জলেরই উপর। ওকে ছেড়ে চলে গেছে, যে কিছুদিন যে আবার ফিরে এসে চিন্তা করছে আমরা এই লাশ ফেলে যাব, লাশ সব দহন করাবে না, তার থেকে আমরা বাড়ি নিয়ে যাই, যে শ্রদ্ধা আদি করবো চলো তুলে নিয়ে যাই। যখন কাছে এসছে দেখে একবার বুড়বুড়ি উঠেছে। ঠিক আছে, বুড়বুড়ি উঠিল যখন, দেখিয়া সকলে হইল আনন্দিত মন। আবার যখন বুড়বুড়ি উঠলো তখন সবার প্রাণে আনন্দ পেল, মনে আনন্দ পেল যে না, ঠাকুর বলেছিল বুড়বুড়ি কাটলে বেঁচে যাবে, তাহলে যখন দুইবার বুড়বুড়ি কেটেছে তাহলে এ মরে নাই, এ বেঁচে উঠেছে। দেখিতে দেখিতে সব নড়িয়াই উঠিল, উপরে উঠিবে বেবে হাত বাড়াইল। ধরাধরি করি পরে তরি পরে তুলে, হরি বলে সবে মিলে ওরা কান্দি চলে। ওরা আর বাড়ি ফিরল না। ওরা যখনই ওই ভজন পোদ্দার দেহে প্রাণ পেয়ে হাত এরকম করছে, তখন ওরা ট্রেনে নৌকার পরে তুলে নিয়ে ওকে ফের ওরা কান্দি নিয়ে গমন করল। আদ্যপান্ত বৃত্তান্ত বলিল প্রভু ঠাই, প্রভু বলে বাঁচি আছে কোনো চিন্তা নাই। হরি বলি হরি ধ্বনি দিল সর্বজন, হরি কৃপা পে মৃতে পাইল জীবন।